আমি এইবার ভোট কেন্দ্রে যাব না, কারণ একটাই, আমার মার্কা নৌকা মার্কা নাই এই নির্বাচনে। ঠিক আছে, এই নির্বাচনে নৌকা মার্কা নেই, এই জন্য আমি যাব না। নাই দেখে যাবেন না? না, নৌকা নাই, আমি যাব কেন? নৌকা মার্কা নেই, তাহলে আমি যাব কেন? নৌকা তো পালায় গেছে কেন? কেন নৌকা পালায় যায়? নৌকা পালায় নেই, যারা বলে তারাই পালিয়ে যাইব। নৌকা পালায় নেই, নৌকা জনগণের নৌকা জনগণের কাছেই আছে। না, নৌকা পালায় নেই, নৌকা জনগণের নৌকা জনগণের কাছেই আছে। ঠিক আছে, নৌকা পালায় নেই। সে যদি বলে যেত, তাহলে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে নিয়ে ভারতের কীভাবে রাখিয়ে এলো? একটা চোরের কীভাবে যায় দশজনের সামনে দিয়ে? গ্রেপ্তার করলো না কেন? সেনাবাহিনী কেন গ্রেপ্তার করলো না? তাদের নিয়ে কেন দিয়ে এলো? সে চুরি করছে, অপরাধী, ঠিক আছে, তারা কেন দিয়ে এলো? সে অপরাধী না, সে চোরও না, অপরাধীও না। যারা অপরাধ করছে তারাই অপরাধী বলে। ঠিক আছে, সাধারণ মানুষ অপরাধী বলে না তাকে। পছন্দের মার্কা হয়েছে নৌকা, নৌকা নাই, আমি যাব না, শেষ। কেন? কালকের দিন মাত্র পরশু দিন ভোট। ঠিক আছে, এখন আর সুযোগ কই? ঠিক আছে, আগে তো বিএমপি একসময় বলছিল যে স্বৈরাচার কিংবা একতরফা নির্বাচন করছে, শেখ হাসিনা একতরফা নির্বাচন করছে, তাতে সে স্বৈরাচার হয়েছে। এখন যে ইনুজ যে এই যে 18 কোটি 7.5 ভোটার বাদ দিয়ে যে নির্বাচন করতেছে, সে কি স্বৈরাচার না? সে তো স্বৈরাচার, ফেসিবাদ, রাজাকার, পাকিস্তানি বীজ, পাকিস্তানি। কে? মনে করি ইনুস তার উপদেষ্টারা, তার এনজিপির ছাত্ররা, এটি সব পাকিস্তানি প্রোডাক্ট। হ্যাঁ, এটি সব পাকিস্তানি প্রোডাক্ট। তাহলে আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া একটাই, এই দেশের যত রাজনৈতিক দল আছে, একাত্তর যারা বুকে লালন করে, তার সব রাজনীতি দল একসাথে থাকিয়া রাজনীতি করুক, দেশের উন্নয়ন করুক। ঠিক আছে, সাধারণ মানুষের মতামত যাকে চায় তাই নির্বাচনে পাশ করিয়া জয়লাভ করিয়া সংসদে যাবে। ঠিক আছে, আমি এইটাই চাই। এতদিন নিষিদ্ধ করে একটা দল এতদিন কিভাবে নিষিদ্ধ করে? এটা তো ভয় পাওয়ার কথাই, এটা তো ভয় পায়, এটা বিতু। এই জালিম সরকার তো বিতু, এই ইনুস জালিম সরকার বিতু। ঠিক আছে, বিতু দেখি তো এটা নিষিদ্ধ করে রাখছে। এই দেখেন 18 মাসে যে উন্নয়ন করছে, সেই উন্নয়ন জাতি ওরে জুতা দিয়ে ভিটাইবে আর মনে করবো। হ্যাঁ, ইনিশিয়ালে জুতা দিয়ে ভিটাইব এই 18 মাসে, আর মানুষের স্মরণ করবে যে উন্নয়ন করছে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী, মানুষ মারামারি, দর্শন। ঠিক আছে, ভাইয়ের সামনে বোনেরা দর্শন করছে, জামাইয়ের সামনে বইয়ের দর্শন করছে। ঠিক আছে, এই কালচার তো ইনুস দেয় দিয়েছে পাবলিকে, এই জন্য পাবলিক আজীবন ইনুসরা মনে রাখবো। ঠিক আছে, যে জায়গায় ছাতা নিত 10 টাকা, এই জায়গায় 20 টাকা, এই জন্য ওরা মনে রাখবো আজীবন মানুষ। এবারে যে মেট্রো রেল আগুন দেওয়া, যারা আগুন দিছে ভাঙছে, হ্যাঁ লাইভে বলে, ঠিক আছে, আমরা অমুক মেট্রো রেল আগুন দিছি, অমুক থানা পড়াইছি, অমুক থানাতে নরসন নিছি। ঠিক আছে, যারাই কাজগুলো করছে তা করে বাইরে রাখিয়া সে মানে একটা দোষ আওয়ামী লীগের দোষ চালা, আসলে এটা ঠিক না। এই দেশের জনগণ বোঝে, জানে যে অপরাধী কারা, কারাই এই দেশের শত্রু। এই ইনুসের উপদেষ্টা আর এনসিপি যারা আছে, এরা এই দেশের শত্রু, এই জাতির শত্রু। শেখ হাসিনা ছাড়া এই দেশ পালন নিত। এই দেশ এই 18 মাসে মানুষ বুঝছে যে ইনুস মানুষের কি শান্তি দিচ্ছে আর কি শান্তি আছে। ঠিক আছে, মানুষে পারে না যে এখন মানে রাস্তায় নামানো বাকি আছে। ঠিক আছে, হ্যাঁ, তো রাস্তায় নামতে পারে না, খালি পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে মাঠে রাখছে। এই জন্যে কথা বলতেন, নাহলে ওর হিন্দনের ফ্যান খুলে লেগে যেত পাবলিকে। এই বাটপাড়ার হিন্দনের ফ্যান খুলে লেগে যেত পাবলিকের এত অশান্তিতে রাখছে এই বাটপাড়ে। এই দেশটারে পুরো ধ্বংস করে দিছে। এই বাটপাড় ধ্বংস করার লিগে আইছে এই দেশটা। এই আন্তর্জাতিক বাটপাড়ে দেশটা পুরো ধ্বংস করে লেগেছে। হয়তো পাকিস্তানি প্রোডাক্ট, আর এই পাকিস্তানি প্রোডাক্টের যারা ওর লাগে আছে এগারো শেল্টার দিছে। এই ইনিশিয়ালি পাকিস্তানি প্রোডাক্ট, আর ওর লাগে যারা আছে জুলাই যুদ্ধে অগরে শেল্টার দিছে। দেন এই দেশের স্বাধীনতার সময় নেতৃত্ব বেড়ার 9 মাস বেড়া কারাবরণ ছিল সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জৈবন কারাগারে কাটাইছে। ঠিক আছে, আজকে তার মাথার ভিতরে প্রস্তাব করে, তার ভাস্কর্য ভাঙে, তার বাড়ি ভাঙে। ওর মতন বেইমান আছে, ওর মতন তো কুলাঙ্গারের বাচ্চা এই দুনিয়াতে নেই। হয়তো কুলাঙ্গারের বাচ্চা, ইনুস কুলাঙ্গারের বাচ্চা, নাস্তিকের বাচ্চা। ঠিক আছে,
আপনি অপরাধ করছে, ঠিক আছে, আমার শাস্তি হোক। আমার বাড়িতে তো আর অপরাধ করে নেই, আমার ব্যবসা বাণিজ্যে তো আর অপরাধ করে নেই, এই মেট্রো রেলে তো অপরাধ করে নেই, বিডিপি ভবনে তো আর অপরাধ করে নেই, ডেলি স্টারে তো অপরাধ করে নেই, প্রথম আলো তো অপরাধ করে নেই। যে অপরাধ করছে, ব্যক্তি অপরাধ করছে, তার শাস্তি হোক। আমার প্রতিষ্ঠান কেন আগুনে ফোরাইব? সব হলে আর মেডিকুলার ডিজাইন, আর মেডিকুলার ডিজাইনে এগুলো হয়েছে, বুঝছেন? আর দেখেন আরেকটা জিনিস, এই যে আমাদের আমির সাহেব, জানি না আমি সে কোথা থেকে এই কথাটা বললো, কি তার ভিতরে চিন্তা আছে তো না, এটা আমি জানি না। স্বাধীনতার ঘোষণা আমরা মোটামুটিভাবে শুনছি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার উপর পাঠ করছে, ঠিক আছে। এই জামাতের আমির সাহেব সে বললো মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ স্বাধীনতার ঘোষণা পাঠ করছে। তাইলে জাতি বুঝতে হইব এই ছবি কেমন, জাতিকে যদি ভোটে সে নির্বাচিত হয়, জাতিকে কি দিব, কি কতটুকু শান্তিতে রাখবো, এটা মোটামুটি জাতিতে বুঝতে পারছে। আর আমি বিএনপির সিনিয়র নেতা যারা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, তারেক জিয়া, ঠিক আছে, আমি তারেক রহমানের ধন্যবাদ জানাই যে আপনার বাপের নামে এত বড় একটা কথা কইল, এত বড় একটা মিথ্যা অপবাদ দিল, আপনি কেন এটা প্রতিবাদ করলেন না? আপনি কি মুক্তিযোদ্ধার সন্তান না? আপনার বাবা এই দেশের স্বাধীনতার ঘোষক, আপনার মা এই দেশের তিনবার প্রধানমন্ত্রী। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এই কথাটা অর্জন করে কেন বয়ে দিলেন? আপনি প্রতিবাদ কেন করলেন না? তাহলে কি আপনি কি ৭১ চান না? আপনি কি ৭১ চান না? আপনি কি ২৪ চান? আমি কি তারেক রহমানের কাছে এই নির্দেশটা আমি জানতে চাই, আপনি কি ৭১ চান না ২৪ চান? যদি ৭১ চান, আপনার বাবারে নিয়ে যারা এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে কেন প্রতিহত করেন না? আপনি কেন প্রতিহত করেন না? আপনি কি তার সন্তান না, জিয়ার সন্তান না? আপনার বাবার মিথ্যাচার করতে আছে, আপনার বাবার